ধর্ম কি? হাজার বছর ধরে খ্রিস্ট ধর্মের সাথে ইউরোপের সংসার। ধর্ম বলতে ইউরোপ তাই বোঝে খ্রিস্টবাদকে, আর মধ্যপ্রাচ্য বোঝে ইসলাম। ধর্ম নিয়ে ইউরোপের অভিজ্ঞতা আর মধ্যপ্রাচ্যের অভিজ্ঞতা পুরো 180 ডিগ্রি উল্টো। আমরা খুব সংক্ষেপে একটু বোঝার চেষ্টা করব কেন তাদের অভিজ্ঞতা ভিন্ন। খ্রিস্ট ধর্মের ইতিহাস। কথা ছিল খ্রিস্ট ধর্ম কেবল বনি ইসরায়েলের মাঝেই সীমাবদ্ধ থাকবে, কিন্তু যিশুর জীবদ্দশায় যিশুবিরোধী একজন ইহুদি পণ্ডিত, যার নাম ছিল সল, সে নিজের রোমান নাম রাখল পাল। সে ছিল রোমান রাজদরবারের নাগরিক পদমর্যাদার, এজন্য রোমান নাম। ঈসা নবীর শোকাচ্ছন্ন সঙ্গী সাথীদের কাছে সে হুট করে উদয় হয়ে জানালো তার সাথে ঈসা আলাইহিসসালামের মরণোত্তর দেখা হয়েছে। ঈসা তাকে বলেছে ইহুদিদের মাঝেও সত্য ধর্মের দাওয়ার কাজ করতে। অথচ ঈসা নবী কিন্তু বারবার সতর্ক করে বলে গেছেন, These 12 Jesus sent out with the following instructions: Do not go into the road of the Gentiles or enter any town of the Samaritans. Go rather to the lost sheep of Israel. এই 12 জনকে যিশু এই নির্দেশ দিয়ে পাঠালেন, ইহুদিদের রাস্তায় যেও না, কিংবা সামারিটানদের কোনো শহরে প্রবেশ করো না, বরং ইসরায়েলের হারানো ভেড়াদের, নবী ইসাকের পথভ্রষ্ট সন্তানদের কাছে যাও। মানে কেবল ইহুদি ডায়াসপোরাগুলোতে দাওয়াত করতে বলেছেন। দেন Jesus said to the woman, I was sent only to help God's lost sheep, the people of Israel. এক ইহুদি নারী এসে সাহায্যের জন্য। তখন যিশু নারীটিকে বললেন, আমি কেবল ঈশ্বরের হারানো ভেড়াদের সাহায্য করার জন্য প্রেরিত হয়েছি, ইসরায়েলের বংশদের প্রতি। সে সময় বনি ইসরায়েলের 12টি গোত্র সারা দুনিয়া ছড়িয়ে পড়েছিল। এজন্য ইসরায়েলের পরিবারের হারানো সন্তান বলে সম্বোধন করা হয়েছে বারবার। পারস্য সম্রাট নেবুচাদনেজার খ্রিস্টপূর্ব 597 সালে জেরুজালেম লুট করে বাইতুল মাকদিস জ্বালিয়ে দেয়, সকল তাওরাত পুড়িয়ে দেয়, ইহুদি গোত্রগুলোকে দাস বানিয়ে ব্যাবিলনে নিয়ে যায়। পরে ইহুদিদের ঈশ্বরে বিশ্বাসী পারস্য রাজ মহান সাইরাস, অনেক ঐতিহাসিক এই ব্যক্তিকে কোরআন বর্ণিত জুলকারনাইন মনে করেন, তাদেরকে মুক্তি দেন, বাইতুল মাকদিস পুনর্নির্মিত করেন। তবে ব্যাবিলন থেকে সব ইহুদি গোত্র ফিলিস্তিনে ফিরে আসেনি, অনেকে পারস্যই থেকে যায়, কেউ এদিক পানে সরে এসে আফগান, এমনকি দক্ষিণ ভারতেও চলে আসে বলে জানা যায়। এছাড়া ইউরোপের বড় বড় শহরে ইহুদিরা ছড়িয়ে পড়ে। মধ্যকথা, ঈসা আলাইহিসসালাম বিশ্বনবী ছিলেন না, তিনি ছিলেন বনী ইসরায়েলের নবী। এজন্য হাওয়ারিগণকেও তাদের দাওয়াতি মিশন স্পষ্ট করে দিয়েছেন, শুধু ইহুদি বসতিগুলোয় যাবে তোমরা, ইহুদিদের বসতি তো দূরে থাক, ওদের রাস্তায়ও যাবে না, যেহেতু আমার দাওয়াত ইহুদিদের জন্য নয়। কিন্তু এই স্বঘোষিত শিষ্য ও সাবেক শত্রু পাল ঈসা নবীর দাওয়াতের মধ্যে কিছু সংস্কার আনলো, যার মধ্যে প্রধান হলো ঈসা আলাইহিসসালামকে ইহুদিদের নবী থেকে বিশ্বনবী ঘোষণা। পিটার হলেন ইহুদিদের প্রতি প্রেরিত, আর পাল নিজেকে ঘোষণা করলো ইহুদিদের প্রতি প্রেরিত, যেটা করার কথা ছিল না। আমাদের ভুলে গেলে চলবে না, পল কিন্তু ঈসা আলাইহিসসালামের জীবদ্দশায় শিষ্য ছিল না, তীব্র শত্রু ছিল, কিন্তু এখন তাকে সরাসরি শিষ্যদের সমান মনে করা হয়। ইহুদিদের দাওয়াত করার ক্ষেত্রে পল তাওরাতের আইনকে শিথিলভাবে স্থাপন করত, ক্ষেত্রবিশেষে অপ্রয়োজনীয় হিসেবে। এই যেমন ধরেন, খাতনা করার দরকার নেই, মদ্যপান চলবে, শনিবার পালনের দরকার নেই, শুকর খাওয়া নিষেধ নেই ইত্যাদি। বস্তুবাদী মূর্তিপূজক রোমানরা পলের খ্রিস্টীয় আত্মধিকতার ছোঁয়া পেয়ে আকৃষ্ট হয়। তখন একটা প্রশ্ন ওঠে, ইহুদিদের খ্রিস্টান হতে হলে আগে ইহুদি হতে হবে কিনা? খাতনা, শনিবার পালন, খাবারের বাছবিচার এগুলো করতে হবে কিনা? 49 সালে জেরুজালেমে এর সিদ্ধান্ত হয়, মুশরিকরা ইহুদি না হয়ে খ্রিস্টান হতে পারবে। এ সমস্ত বিষয় নিয়ে পিটার আর পলের মাঝে বিবাদ হয়, কারণ পিটার তাওরাতের শারিয়া মানা বাধ্যতামূলক মনে করতেন। ঈসা আলাইহিসসালামের শিক্ষা অনুযায়ী শেষমেশ এভাবে সমাধা হয়, কেউ কারো কাজে নাক গলাবে না। এভাবে খ্রিস্টানরা 2 ভাগে ভাগ হয়ে গেল, আলফা খ্রিস্টান, ইহুদি ও খ্রিস্টান। পিটারের অনুসারী অর্থাৎ ঈসা আলাইহিসসালাম এর আসল অনুসারী মুসলিম। বিটা খ্রিস্টান, ইহুদি খ্রিস্টান, পলের অনুযায়ী বা বর্তমান খ্রিস্টান। 1935 সালের পর থেকে বিটা খ্রিস্টানরা হয়ে গেল মূলধারা, আর ঈসা আলাইহিসসালামের অনুসারী সে সময়কার প্রকৃত মুসলিমরা হয়ে গেল বাতিল ফিরকা। পিটারের অনুসারী খ্রিস্টানরা এখন টিকে আছে ইহুদি ধর্মের একটা বাতিল ফিরকা হিসেবে, যার নাম নাজারিন। আমাদের মুসলিমদের মতোই তাদের আকীদা এমন, আল্লাহ এক, ঈসা আলাইহিসসালাম সত্য নবী ও মাসিহ। তিনি কুমারী মারিয়াম আলাইহিসসালামের গর্ভজাত, অলৌকিকভাবে তার জন্ম। তাওরাতের বিধান অবশ্য পালনীয়, তবে কিছু নিজেরা যোগ করে নেয়, নিরামিষ ভোজন, স্বেচ্ছা দারিদ্র্য, ধৌতকরণ প্রথা, প্রাণী কুরবানি না দেওয়া, সেন্ট পলকে মুরতাদ মনে করা। খ্রিস্টান বলতে এখন থেকে আমরা বিটা খ্রিস্টান বা সেন্ট পলের অনুসারীদের বুঝব। তাওরাতের বিধান থেকে দূরে সরে গেলেও খ্রিস্টীয় ন্যায়নৈতিকতা, মৃত্যু পরবর্তী জীবন ও আত্মধিকতা
ভোগবাদী রোমানদেরকে উচ্চ চরিত্র আত্মধিকতার স্বাদ পাইয়ে দেয়। মূলত তাওরাতের রাষ্ট্রীয় ও সমাজ সম্পর্কিত বিধান বাদ দিলেও ব্যক্তিগত চরিত্র আত্মাধিকতা এসবে পলির খ্রিস্টবাদ খুব জোর দিয়েছিল। রাষ্ট্রের অনুগত্যের নিরস আচার-পার্বণ থেকে ধর্মের অনুগত্যের বর্ষণ তাদের আকৃষ্ট করতে থাকে। আবার রোমান মুশরিক সংস্কৃতির নানান দিকেও খ্রিস্টবাদে ধুমসে প্রবেশ করে। 25 ডিসেম্বর পালন ছিল সূর্যদেব অ্যাপোলোর জন্মদিন, হয়ে গেল খ্রিস্টের জন্মদিন। ঈসা আলাইহিসসালামের উপরে প্রভুত্ব আরোপ, আল্লাহর পুত্র মনে করা। রোমান পুরাণের কনসেপ্ট, মূর্তি তৈরি, শনিবারের বদলে রবিবার, বিশ্রাম দিবস ইত্যাদি তাদের প্যাগান চিন্তা চেতনার সাথে সামঞ্জস্যপূর্ণ রাখার জন্য অনুমতি হয়। অনেকটা শিয়াবদের ভেতর পার্সি ধর্মের উপাদান ঢুকে পড়ার মতো। ইসলামের ভিতরেও যে কোনো বাতিল ফিরকা দেখবেন অলৌকিক কিচ্ছা কাহিনী, স্বপ্ন, পীর ফকিরের কেরামতির দলিলে প্রতিষ্ঠিত পায়। তেমনি সেন্ট পলের প্ররোচিত খ্রিস্টবাদ প্রতিষ্ঠা ছিল ঈসা আলাইহিসসালামের অলৌকিক জন্ম, অলৌকিক কার্যক্রম এবং আধ্যাত্মিক জগতের ওপর। স্বাভাবিকভাবেই অলৌকিক এসব বিষয় প্রকৃতির নিয়ম অনুযায়ী ও যুক্তির বিপরীতে হয়ে থাকে। ফলে প্রকৃতিবিজ্ঞান ও যুক্তি প্রয়োগের সাথে খ্রিস্টবাদের মৌলিক বিরোধ। আমরা দেখব সেন্ট পল প্রচার করেছেন, জ্ঞানীরা কোথায়, লেখকরা কোথায়, এ যুগের দার্শনিকরা কোথায় গেল? ঈশ্বর কি দুনিয়া বিজ্ঞানকে আহম্মকি বানাননি? ধর্মতাত্ত্বিক টার্টুলিয়ান বললেন, খ্রিস্টবাদ প্রাকৃতিক যুক্তির সাথে অসামঞ্জস্যপূর্ণই নয় কেবল, বরং সরাসরি বিরুদ্ধে। ধর্মজ্ঞান যুক্তির বিরুদ্ধে এবং যুক্তির ঊর্ধ্বে। তিনি সরাসরি ঘোষণা করলেন, ক্রেডো কুইয়া অ্যাবসার্ডাম ডেস্ট, মানে অযৌক্তিক বলেই আমি এটা মনে করি। আজকের অনেক বৌদ্ধা মুসলিমকেও কথা বলতে শুনবেন। ধর্ম হলো বিশ্বাসের বিষয়, ধর্মে বিজ্ঞানের কোনো স্থান নেই। এর কারণ হলো ধর্ম বলতে পালীয় খ্রিস্ট ধর্ম কেউ ইউরোপ চিনেছে এবং সারা দুনিয়াকে চিনেছে। ধর্ম যে যৌক্তিক হতে পারে, ধর্মের পার্থিব অংশটুকু যে মানবজ্ঞানে ধরা দিতে পারে, এটা ইউরোপের কল্পনাতেই নেই। বৈরাগ্যবাদ। গ্রিস সভ্যতায় একটা সময় স্টোকীয়বাদ নামক বৈরাগ্যবাদ চর্চা হতো, যা রোমানদের হয়ে খ্রিস্ট ধর্মে স্থান পায়। বলা হলো, অপবিত্র পৃথিবীতে মানুষ পদস্থলিত হয়েছে আদম আলাইহিসসালামের আদি পাপের কারণে, যা লেপ্টে আছে প্রতিটি মানুষের গায়ে। সেই পাপ থেকে মুক্তি পেতে ও খ্রিস্টর প্রিয়পাত্র হতে হলে এই নশ্বরঘৃণ্য দুনিয়ার চাহিদা ভোগকে অবদমন করতে হবে। দুনিয়ার সম্পর্ক সম্পদ ত্যাগ করে মাঠবাসী জীবন বেছে নিতে হবে। সারা জীবন যাজকনানরা বিয়ে করতে পারবে না। পানি ব্যবহার ত্যাগ, লাগাতার উপবাস, নিজেকে নানাভাবে অকারণে কষ্ট দেয়া, মানবিক চাহিদাকে বঞ্চিত করা, আত্মীয়দের বঞ্চিত করে চার্চের নামে সম্পদ লিখে দেওয়া ইত্যাদির মধ্যে স্বর্গতলাশ করতে হবে। কেন আজ ইউরোপ ধর্মকে শত্রু হিসেবে দেখে, সেটা বুঝতে হলে আমাদের এই ইতিহাসগুলো জানতে হবে। উইলিয়াম এডওয়ার্ড লিকি তার হিস্টোরি অফ ইউরোপিয়ান ম্যারালস গ্রন্থের শেষ সময় বৈরাগ্য চর্চার চলমান ও পদ্ধতিগুলো আমাদের জানাচ্ছেন। 30 বছর যাবৎ একদিনে একটি রুটি খেয়ে কাটানো, গর্তে বসবাস ও প্রতিদিনের খাবার 5টি ডুমুর, বছরে একবার চুল কাটা, ময়লা কাপড় পরা, ইচ্ছা করে মাছিকে দেহে কামড়ানোর সুযোগ দেয়া, শরীরে 80 পাউন্ড 150 পাউন্ড সবসময় লোহা বহন করা, 3 বছর শুকনো ইদারার ভেতর বসবাস, 40 দিন 40 রাত কার্যপে অবস্থান, 40 বছর বিছানায় গা না লাগিয়ে ঘুমানো, 1 সপ্তাহ যাবৎ কিছু না খাওয়া না ঘুমানো, পানি স্পর্শ না করা, পানি ছোঁয়া, পা ধোয়া, হাত ধোয়াকে পাপ মনে করা, শরীরে এমনভাবে রশি বেঁধে রাখা যাতে শরীর কেটে পোকা ধরে যায়, 1 বছর যাবৎ দাঁড়িয়ে থাকা, পরিবারের সাথে আর কোনোদিন দেখা না করা, চোখ ঝাপসা না হওয়া অবধি উপোস করা। এই আত্মাবস্তুর পৃথকীকরণ আর অবতরদের গ্রিক দর্শন আর রোমান সমাজের প্রথা পর্বণ মিলে খ্রিস্ট ধর্মকে যে জগাখিচুড়ি বানালো, তার সাথে ঈসা আলাইহিসসালামের শিক্ষার কোনো সম্পর্ক নেই। এই আজগবি দুনিয়া ত্যাগ মানবিকভাবে অসম্ভব প্রতিভাত হলো। ফলে সমাজের একটা অংশ অতি ভোগবাদী হতে থাকলো, তাও আবার চার্চের কেন্দ্রে কর্তব্য ব্যক্তিরা এর মধ্যে। একদিকে গির্জা মঠে মায়াপ্রেম চাহিদার পৈশাচিক অবমন, আরেকদিকে শহরে পাপাচারের জোয়ার। এই অসম্ভব জীবন স্বয়ং পাদারিদের পক্ষেই বজায় রাখা সম্ভব হতো না। সেন্ট বার্নার্ড বলেছিলেন, গির্জাকে যদি সম্মানজনক বিয়ে থেকে বঞ্চিত করা হয়, তবে তাকে অবৈধ পত্নীগ্রহণ, নিকটাত্মীয়দের সাথে যৌনসম্পর্ক এবং অন্যান্য সব অপবিত্রতা ও পাপাচারের দিকে ঠেলে দেওয়া হবে। তার এ কথা যাজকেরা কানে তোলেনি। ঠিকই মঠগুলো হয়ে ওঠে গোপন কিন্তু অবাধ যৌনতার লীলাভূমি। কুমারী নারীদের সাথে সহাবস্থান ও সম্পদের অবাধ প্রবাহ স্বয়ং মঠাধ্যক্ষদেরও ইন্দ্রিয় পূজার দিকে ঠেলে দেয়। কোনো সেইন্ট ধরা খেলে পোপের পক্ষ থেকে এর শাস্তি ছিল বড়জোর অন্য মঠে বদলি বা বাধ্যতামূলক অবসর। ফলে সাধারণ জনগণ ও রাজক্ষমতার কাছে যাজকদের মর্যাদা কমতে থাকে। ঘৃণা এমন তীব্র হয় যে মঠবাসী পরিণত হয় গালিতে। অর্থনৈতিক অত্যাচার। রোমান ক্যাথলিক চার্চ গড়ে তোলে যাজকতন্ত্র, যার শীর্ষে পোপ নিয়োগ দিতেন দেশে দেশে প্রধান আর্চবিশপ
আর্চবিশপের অধীনে অন্যান্য চার্চ বা মঠে বিশপ নিয়োগ হতো। এ চর্চাতন্ত্র ছিল রাজা জমিদারদের পাশাপাশি আরেক প্যারালাল ব্যবস্থা। এরা কিছু কর আদায় করত, শাসক কার্যে হস্তক্ষেপ করত। টাইথ, অ্যানেট ইত্যাদি বিভিন্ন নামে নানা প্রকার ধর্মীয় কর আদায় করা হতো রাজা ও বিশপদের থেকে। ক্রমেই বেড়ে চলছিল এই দাবি। পোপের কোষাগারকে বলা হতো আনবটম স্যাক অফ রোম, রোমের অতলান্ত থলে। যাজক শ্রেণীর জীবনযাত্রা কোনো কোনো ক্ষেত্রে অভিজাতদের চেয়েও ভোগবাদী ছিল। জার্মানির 1/3 ও ফ্রান্সের 1/5 সম্পদের মালিক ছিল চার্চ। কিন্তু পার্লামেন্টের প্রকিউরাল জেনারেল 1502 সালে হিসাব করে দেখান ফ্রান্সের 3/4 মালিক ছিল চার্চ। ইতালির 1/3 ভূমির মালিক চার্চ। কি একটা বিতিকিচ্ছি অবস্থা! একদিকে দুনিয়া ত্যাগের ডাক, অন্যদিকে নিজেরাই দুনিয়ার মধ্যে আকণ্ঠ নিমজ্জিত। শুধু কি তাই, পোপ নিজেই বিশাল এক এলাকা সরাসরি শাসন করত, যাকে বলা হতো পাপেল স্টেট। রাজ্য শক্তির সাথে দ্বন্দ্ব। এরা কেবল ধর্মীয় বিষয় নয়, রাষ্ট্রীয় অর্থনৈতিক ব্যাপারে হস্তক্ষেপ করত। দেশের রাজাকে পোপের অনুমোদন নিতে হতো। শুরু থেকেই চার্চ চাইছিল বিভিন্ন খ্রিস্টান দেশের রাজা জমিদারদের ওপর প্রভাব খাটাতে। আবার ওদিকে উল্টো রাজারাও নানান ধর্মীয় বিষয়ে আশয়ে প্রভাব খাটাতে চাইছিল। রোমান সম্রাট চতুর্থ হেনরির নিযুক্ত বিশপকে আবিষ্কার করেন পোপ সপ্তম গ্রেগরি। সম্রাট পোপকে সরিয়ে দিতে চান। উল্টো পোপই সম্রাটকে 1076 সালে ধর্ম থেকে বহিষ্কার করার ঘোষণা করে। সম্রাট তওবা করে ফেরত আসেন। 1080 সালে পোপ আবার তাকে আবিষ্কার করেন। 1084 সালে সম্রাটই পোপকে সরিয়ে দেন। কি একটা নাটক, চিন্তা করেন। পোপ ও মাটক্ষদের নিয়োগ নিয়ে জার্মান সম্রাট ও পোপের মধ্যে 50 বছর ধরে চলা বিবাদ শেষ হয় 1122 সালে কনকর্ডেট অফ ওয়ার্মসের দ্বারা। আর্চ বিশপ নিয়োগ দেওয়া নিয়ে ইংল্যান্ড রাজা জন ও পোপের মাঝে দ্বন্দ্ব। 7 বছর ইংল্যান্ডকে ধর্মীয়ভাবে বয়কট রাখা হয়। 1215 সালে ম্যাগনা কার্টা দলিলের মাধ্যমে ইংল্যান্ডে চার্চ রাষ্ট্র সম্পর্ক সীমিত করা হয়। পোপ বনিফেস দাবি করে বসেন, নাজাতের জন্য প্রত্যেককে রোমান চার্চের অধীনতা স্বীকার করতে হবে। আধ্যাত্মিক প্রধানের পাশাপাশি পোপ পার্থিব বিষয়াদারিরও প্রধান। এ নিয়ে ফ্রান্সের রাজা চতুর্থ ফিলিপের সাথে দ্বন্দ্ব শুরু হয়। শেষে ফিলিপ 1303 সালে পোপকে বহিষ্কার ও গ্রেপ্তার করে। সাধারণ পাবলিকের কথাটা চিন্তা করুন। ধরুন আমাদের দেশেরই সরকারের সাথে আলেমোলামার সংঘাতের সময় আমরা কি পরিমাণ ইনসিকিউরিটিতে ভুগি। ইউরোপীয়রা শতাব্দীর পর শতাব্দী এভাবে ভুগেছে। জুলুমের নৈতিক অনুমোদন। এ তো গেল একদিক। রাজার রাজত্ব ও জমিদারের জমিদারির পেছনে চার্চের নৈতিক অনুমোদন থাকতো এবং লাগতো। সাধারণ মানুষকে অর্থনৈতিক ও সামাজিক দুর্ভোগ পোহাতে হতো। কোনো দণ্ড নয়, কেবল টর্চার করার জন্য কিসব যন্ত্র তৈরি করা হয়েছিল দেখুন। অবশ্য অধিকাংশ সহ্য করতে না পেরে মরে যেত বলে মনে হয়। দুর্বল হৃদয়ের লোকদের দেখার দরকার নেই। আয়রন মাইডিন একটা শলাকাযুক্ত আলমারির মতো। ভেতরে লোক ঢুকিয়ে পাল্লা লাগিয়ে দিলেই এফোর ওফর হয়ে যেত। স্কল্টস ব্রিডেল মাথায় পরিয়ে মুখরা নারীকে বাজারে ঘোরানো হতো। ব্রেস্ট রিপার দিয়ে নারীদের স্তন ছিন্নভিন্ন করে ফেলা হতো। হেরেটিক্স ফক লাগিয়ে থুতলি গলা দুদিকেই ঢুকে যাবে ঘুমে মাথা ঝুঁকে এলেই। ওডার্ন হর্সের ওপর বসিয়ে ঘোড়াকে লাফালে লিঙ্গ, যোনি, অন্ডকোষ ছিন্নভিন্ন হয়ে যেত। স্প্যানিশ বটের প্যাচ কোষে পা থেতলে নীল করে দেওয়া হতো। ক্যাথলিক চার্চের ধর্মীয় আদালতের নাম ছিল ইনকুইসিশন। অক্যাথলিক খ্রিস্টান থেকে নিয়ে মুসলিম ইহুদি, জোয়ান অফ আর্ক থেকে নিয়ে নাইট টেম্পলারদের বিচারের নামে নির্যাতন, হত্যার মৎসব চলে কয়েক শতাব্দী জুড়ে। ডাইনি নিধন, হুইচ হান্ট নামে 1450 থেকে 1750 পর্যন্ত 300 বছর 5 থেকে 7 লক্ষ মানুষ হত্যা করা হয়েছিল, যাদের 80% ছিল নারী। 200 বছরে শুধু স্প্যানিশ ইনকুইজিশনে হত্যা করা হয় 72,000 মানুষ। শাস্তি নির্যাতন করা হয় 3 লক্ষ জনকে। অন্যান্য দেশ তো বাদই রইল। ক্রুসেড। এরপর ধরুন ক্যাথলিক চার্চের প্রত্যক্ষ বা পরোক্ষ ইন্ধনে 200 বছরের মাঝে 10টা ক্রুসেড ইউরোপ লড়েছে মুসলিম সভ্যতার বিরুদ্ধে, যা খোদ ইউরোপের জন্যই অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক বিপর্যয় ডেকে আনে। ক্রুসেডের নামে একটা ব্যাপক সামাজিক অরাজকতা সৃষ্টি হয়েছিল। কখনো মুসলিমদের সাথে যুদ্ধে একের পর এক পরাজয়, কখনো আরেক ফিরকার খ্রিস্টানদের সাথে যুদ্ধ ও লুটরাজ, কখনো শিশুদের নিয়ে বাহিনী গঠন। শিশুদের ক্রুসেড 1212। সবগুলো দেখুন। একই প্রজন্ম 2-3টে করে ক্রুসেড পেয়েছে কোনো না কোনোবার। ক্রম, সাল, ফলাফল। প্রথম ক্রুসেড 1095 থেকে 1099, মুসলিমরা পরাজিত। দ্বিতীয় ক্রুসেড 1147 থেকে 1149, নুরুদ্দিন জঙ্গি রহিমাহুল্লাহর হাতে খ্রিস্টান বাহিনীর শোচনীয় পরাজয়। তৃতীয় ক্রুসেড 1189 থেকে 1192, খ্রিস্টানদের জেরুজালেম পুনরুদ্ধার অভিযান ব্যর্থ। চতুর্থ ক্রুসেড 1203 থেকে 1204, মুসলিমদের সাথে নয়, বাইজেন্টাইন রাজধানী কনস্ট্যান্টিনোপল দখল ও লুটরাজ করল ক্যাথলিকরা। পঞ্চম ক্রুসেড 1216 থেকে 1221, খ্রিস্টানদের মিশর আক্রমণ ও মুসলিম বাহিনীর কাছে আত্মসমর্পণ।
ষষ্ঠ ক্রুসেড 1228 থেকে 1229। এক চুক্তিতে 10 বছরের জন্য জেরুজালেম খ্রিস্টানদের শাসনে, চুক্তির মেয়াদ শেষে মুসলিমরা পুনর্দখল করে নেয়। সপ্তম ক্রুসেড 1239 থেকে 1241। খ্রিস্টান কর্তৃক জেরুজালেম আংশিক দখল, 1244 সালে আবার তা মুসলিম বাহিনীর দখলে। অষ্টম ক্রুসেড 1249 থেকে 1250। মিশরের বিরুদ্ধে খ্রিস্টানরা পরাজিত। নবম ক্রুসেড 1289। ক্রুসেডার রাষ্ট্র ত্রিপোলি দখল করে মুসলমানরা। দশম ক্রুসেড ও শেষ ক্রুসেড 1290 থেকে 1291। নৌবর পাঠানো হয় শেষ ক্রুসেডার রাষ্ট্রগুলো রক্ষার জন্য। শেষ খ্রিস্টান রাষ্ট্র একরি দখল করে মুসলমানরা। একবার যুদ্ধ মানে ব্যাপক প্রস্তুতি, কৃষক শিল্পীদের সেনাদলের রিক্রুটমেন্ট, ট্রেনিং, যুদ্ধব্যয়ের জন্য অতিরিক্ত কর আরোপ, সেই ব্রিটেন, ফ্রান্স, জার্মানি থেকে মধ্যপ্রাচ্য অবধি আসা 10-20 বছর পর পর যুদ্ধের ডাক, পরাজয়ের পর পরাজয়। সূর্যের তো একটা সীমা আছে ভাই। দর্শন বিজ্ঞানের বিরোধিতা, ঠিক যেমন খ্রিস্টবাদ মানব চাহিদার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল, একইভাবে দাঁড়িয়ে গেল প্রকৃতি বিজ্ঞানের বিরুদ্ধেও। বাইবেলের ওল্ড নিউ কোনোটারই মূল চেহারা নেই, এটা এদের ভাষা শৈলী থেকে বোঝা যায়। কোরআন যেমন আদেশ নির্দেশ সূচক ভাষারীতিতে আল্লাহ নির্দেশ দিচ্ছেন, হে মানবজাতি, এটা করো ওটা করো না, হে নবী আপনি বলুন। বর্তমান বাইবেলে পুরাতন ও নতুন বাচনভঙ্গি বর্ণনামূলক, যেন কেউ বিবরণ দিচ্ছে, গল্প শোনাচ্ছে। অতপর সদাপ্রভু বললেন ... কিংবা খোদাবন্দ ঈসা মাসিহ পাহাড়ে উঠলেন। ওই সমকক্ষ তো নাই, হাদিসের ইকুইভ্যালেন্টও না। যেমন ধরুন কোরআন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে বের হতে দেরি, সাহাবীদের লিখে নিতে দেরি নাই। পড়ালেখা জানা সাহাবীদের এক দলই ছিল কাতিবুল ওয়াহি, ওহি লেখক। তাদের কেউ না কেউ সর্বদা নবীজির সাথে থাকতেন। ওহি নাজিল হওয়া মাত্রই তারা মুখস্থ করে নিতেন এবং লিখেও ফেলতেন। যে বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন, সে বছরই এক যুদ্ধ ইয়ামামা 70 জন সাহাবী শহীদ হলেন, যারা প্রত্যেকে পুরো কোরআন মুখস্থ করেছিল। আরও জীবিত তো বহু ছিল। এরপর থেকে আজ পর্যন্ত প্রতি প্রজন্মে লক্ষ লক্ষ মানুষ 30 পারা কোরআন পুরাটা মুখস্থ করেছে। শুধু লেখা হলে কিছু কিছু হারিয়ে যেত, শুধু মুখস্থ হলে হারিয়ে যেত, বিকৃত হয়ে যেত। দুটো একসাথে হয়েছে। ফলে এখন যে কোরআন আমরা পড়ি তা হুবহু সেই কোরআন, যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে বেরিয়েছে আর সাহাবীরা লিখেছেন। এই যুদ্ধের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করেননি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে পুরো কোরআন একটা বই আকারে লিখে ফেলেন, হাফেজদের মুখস্থের সাথে মিলিয়ে, অর্থাৎ নবীজির মৃত্যুর পরের বছরই। পরবর্তী সময়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটাকে 7 কপি করে নানান প্রদেশে পাঠান। সেই কপিগুলোর 2 থেকে 3টা আজও আছে। মানে সবচেয়ে প্রাচীন কপি নবীজির ওফাতের 15 বছরের মাঝে লেখা। আর এই 15 বছরের মাঝে মূল একটা কমপ্লিট কপি তো আছেই, সাথে ছিল হাজারো হাফেজ সাহাবী তাবেঈ। বিপরীতে কট্টর ইহুদিদের দাবি মতে তাওরাত নাজিল হয়েছে 1332 খ্রিস্টপূর্ব। পরের 40 বছরব্যাপী লিপিবদ্ধ হয়। কম কট্টরদের মতে কয়েক শতাব্দী ধরে লেখা হয়, লেখকও বেশ কয়েকজন। কিন্তু বর্তমানে প্রাপ্ত তাওরাতটি 450 থেকে 350 খ্রিস্টপূর্ব সময়ে রচিত। 587 খ্রিস্টপূর্ব সালে পারস্য সম্রাট নেবুচার্জ নেজার জেরুজালেম লুট করে ধুলে মিশিয়ে দেন, বাইতুল মাকদিস পুড়িয়ে দেন, ইহুদিদের দাস বানিয়ে ব্যাবিলিয়নে নিয়ে যান। তাওরাত হারিয়ে যায়। 447 খ্রিস্টপূর্ব সালে উজাইর আলাইহিস সালাম তাদেরকে জেরুজালেমে আবার নিয়ে আসেন এবং বর্তমান তাওরাত দিয়ে বলেন, এটাই মুসা নবীর তাওরাত। মোদ্দা কথা, ওল্ড স্টেটমেন্ট ধারাবাহিকতা বিচ্ছিন্ন গ্রন্থ। এর লিখন, সংরক্ষণ, ধ্বংস, পুনরাবিষ্কার মিলিয়ে সন্দেহের যথেষ্ট কারণই রয়েছে যে এ তাওরাত সেই মুসা আলাইহিস সালামের মুখ নিঃসৃত ওহী কিনা। আবার ধরুন, একটা বিরাট অংশ তো শিষ্যদের লেখা চিঠিপত্র, স্বাভাবিকভাবেই সেগুলো ওহী নয়, যা নবীদের ওপর নাজিল হয়। পুরো নিউ স্টেটমেন্ট সবচেয়ে প্রাচীন কপি, চিঠিগুলো সহ 367 সালের। 4টা গসপেল মূলত যিশুর জীবনী, যেমন আমাদের নবীজির সিরাহ। কিন্তু পার্থক্য হলো, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাও সরাসরি তার সাহাবীদের বর্ণিত, কিন্তু 4টা গসপেল লেখকের কেউই ঈসা নবীর সাহাবী নয়। নিউ অক্সফোর্ড অ্যানোটেটেড বাইবেল জানাচ্ছে, এখানে একটি প্রশ্ন উত্থাপিত হতে পারে, উজাইর আলাইহিস সালাম তো নবী ছিলেন, তাহলে তিনি যখন তাওরাতের কপি দিয়ে বললেন এটাই মুসা আলাইহিস সালামের ওপর নাজিলকৃত তাওরাত, তাহলে তো তার কথা বিশ্বাস করতে হবে, কারণ তিনি ছিলেন নবী। আর নবীগণ কখনো মিথ্যা বলেন না, তাদের কথা ও কাজের সাথে সরাসরি আল্লাহর সাহায্য সমর্থন। তাই নবী উজাইর আলাইহিস সালাম বর্তমান তাওরাতকে অবিকৃতি তাওরাত বলে অবহিত করায় প্রমাণ হলো যে এটাই সে তাওরাত যা মুসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছিল। এটার উত্তরে আমরা বলতে পারি উজাইর আলাইহিস সালাম নবী কিনা সে ব্যাপারে মতনৈক্য আছে। নিঃসন্দেহে তিনি ইহুদিদের মধ্যে অত্যন্ত নেককার ও বুজুর্গ ছিলেন, কিন্তু তার নবী হওয়ার বিষয়টি অকাট্য নয়। সহিহ সনদে বর্ণিত একটি হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার জানা নেই যে উজাইর নবী কিনা। অতএব তার নবী হওয়ার বিষয়টি যেহেতু সুনিশ্চিত নয়, তাই মুসা আলাইহিস সালাম পর্যন্ত প্রমাণিত বিশুদ্ধ সনদ ছাড়া শুধু তার কথার উপর নির্ভর করে
তাওরাতের বিশুদ্ধতা যাচাই করা সম্ভব নয়। অতএব বর্তমান তাওরাত গ্রন্থটি মুসা আলাইহিসসালামের ওপর নাজিলকৃত সেই আকৃতির তাওরাত কিনা সে ব্যাপারে সন্দেহ করার যথেষ্ট অবকাশ রয়েছে। মোট কথা, অকাট্যভাবে কেউ বর্তমানে তাওরাতকে মুসা আলাইহিসসালামের ওপর নাজিলকৃত প্রকৃত তাওরাত বলে প্রমাণ করতে পারবে না। সার্বিকভাবে পণ্ডিতরা একমত যে গসপেল চারটি যিশুর মৃত্যুর 40 থেকে 60 বছর পরে লেখা। যিশুকে স্বচক্ষে দেখা বা সমসাময়িক কারো লেখা নয়।